আল্লাহ নবী চলে আসতেছে, হযরত মূসা আলাইহিস সালাম কাঁদতে শুরু করলেন। কি কাঁদতে শুরু করলেন? জিবরাইল আমিন বলেন, আপনি কাঁদেন কেন? উনি বললেন, আল্লাহ এমন এক যুবককে আমার পরবর্তীতে দুনিয়ায় পাঠিয়েছে, কিন্তু আমার উম্মতের চাইতে তার উম্মত অধিক হারে জান্নাতে প্রবেশ করবে, আমি সেই দুঃখে কান্দি। সহিহ বুখারীর বর্ণনায় আসছে এটা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল মালিকিদ দাইয়ান الذي فضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان فسبحان الذي جعل رجبا للاستغفار من الذنوب وثنى شعبانا لإصلاح العيوب وثلثهما رمضانا تنوير القلوب وأخفى فيهما ليال لمواهب كرامته من الشروق إلى الغروب فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد عباد الله توبوا إلى الله ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون عباد الله واعلموا أن هذا الشهر رجب الله الحرام فيه يصعد نبينا محمدا صلى الله عليه وسلم إلى السماء الدنيا كما قال تعالى سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال تعالى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى وقال رسول الله صلى الله عليه وسلم أنا في الحذر فجل الله تعالى بيت المقدس لي فبينوا لي يريوها وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون উপস্থিত আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সর্ববিধ উত্তম প্রশস্তি জ্ঞাপন করছি সে আল্লাহ পাকের নিমিত্তে, যিনি সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের নবী হিসেবে প্রেরণ করেছেন।
আল্লাহ তার নবীকে, পেয়ারা নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার জীবদ্দশায় প্রায় ৩৫০০ মুজিজা দিয়েছিলেন, যেখানে বাকি নবীদেরকে কাউকে একটা, কাউকে দুইটা, কাউকে তিনটা এইভাবে মুজিজা দিয়েছিলেন। আমার নবীর ভেতর থেকে অসংখ্য মুজিজা প্রকাশ করেছিলেন। নবীর মুজিজাগুলোর মধ্যে শ্রেষ্ঠতম কয়েকটি মুজিজার বর্ণনা পবিত্র কোরআনে বর্ণনা করা হয়েছে। তার মধ্যে অন্যতম একটি মুজিজা আল্লাহর নবীর মেরাজ, যা এই রজব মাসেই সংগঠিত হয়েছে। তারিখ নিয়ে কিছু বিভ্রান্তি থাকলেও এটি যে রজব মাসে হয়েছে সে ব্যাপারে নিশ্চিত। তার কারণ হিজরতের পূর্ববর্তী সময়ে এই রজব মাসেই মেরাজের ঘটনা সংগঠিত হয়েছিল। এর দুটো অংশ ছিল। আমরা গত জুমায় মেরাজের প্রথম অংশ আলোচনা করেছি, যেটা আসরা নামে পরিচিত। পবিত্র কোরআনের সূরা বনী ইসরাইলে এই ঘটনা বর্ণিত হয়েছে। আসরা শব্দের অর্থ হলো পরিভ্রমণ, ভ্রমণ করা। আমরা যেমন দুনিয়ায় ভ্রমণ করি, এক জায়গা থেকে এক জায়গায় আমরা যাই, এই ভ্রমণকে বলা হয় আসরা। আল্লাহ তার নবীকে ভ্রমণ করিয়েছেন, করাতেই পারেন দুনিয়ার এক জায়গা থেকে আরেক জায়গায়। এই দুনিয়ার ভেতরেই এই ঘোরাঘুরিগুলো হয়েছিল। তুরে সাইনায় গিয়েছেন, মদিনাতুন নবীতে নিয়ে গিয়েছেন, বাইতুল্লাহামে নিয়ে গিয়েছেন, দুনিয়ার বিভিন্ন জায়গায় ঘুরিয়ে বাইতুল মুকাদ্দাস দেখিয়েছেন। এই জায়গাগুলো পৃথিবীর মানুষের পক্ষে যাওয়া সম্ভব। আল্লাহ নবী যেভাবে গিয়েছেন সেভাবে যাওয়া সম্ভব নয়। আপনি চাইলে বাইতুল মুকাদ্দাসেও যেতে পারেন, আপনি চাইলে তুরে সাইনাতেও যেতে পারেন, মদিনাতুন নবীতেও যেতে পারেন। এটার একটা মাত্রা আছে। দুনিয়ার ভেতরেই পরিভ্রমণ করিয়েছেন। তবে আল্লাহ আয়াতের শেষে আবার বলেছেন, বা রাকনা হাউলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি বাইতুল মুকাদ্দাসের চতুর্দিকে আমি এমন বরকত নাজিল করেছিলাম। কেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার আয়াত, আমার বিশেষ নিদর্শন দেখাবার জন্য আমার নবীকে বিশেষ কিছু নিদর্শন আমি দেখিয়েছিলাম। তার মধ্যে একটি, বাইতুল মুকাদ্দাসে ১,২৪,০০০ পয়গম্বরকে হাজির করেছিলেন। কি আমার নবী ওখানে দেখেছেন নবীদেরকে। হজরত মুসা আলাইহিস সালামের বর্ণনা দিয়েছেন, হজরত ঈসা আলাইহিস সালামের বর্ণনা দিয়েছেন। আল্লাহ নবীগুলো বর্ণনা দিয়েছেন। কি বাইতুল মুকাদ্দাসে যখন ঢুকলেন, হজরত ঈসা আলাইহিস সালাম দাঁড়িয়ে নামাজ পড়ছিল, লাল সাদা বর্ণের। হজরত মুসা আলাইহিস সালাম শ্যাম বর্ণের, কালো কোকড়া চুল কানের উপর দিয়ে নেমে গিয়েছে। হাদিসের বর্ণনা এগুলো আসছে। কি এগুলো হচ্ছে লিনুরিয়াহু মিন আয়াতিনা। সব পয়গম্বর পর্দা নিয়েছে, গত হয়ে গেছে, আল্লাহ তাদেরকে বাইতুল মুকাদ্দাসে হাজির করেছেন। কি আজব! কি এটা এটা স্বাভাবিক সবার পক্ষে দেখা সম্ভব নয়। এটা হলো লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ চাইলে কি না পারেন। নবীরা গত হয়ে গেছেন, সবাইকে বাইতুল মুকাদ্দাসে হাজির যারা চলে গেছে। নবীর সাথে দেখা করেছে, কথা বলেছে, আমার নবী ইমামতি করেছেন সবার সবাইকে। কি এজন্য তিনি হলেন ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম আমার নবী। সেখান থেকে ঊর্ধ্ব যাত্রা মেরাজ, উপরে উঠার যে বাহন, যে সিঁড়ি, কি এটাকে বলা হয় মেরাজ, ঊর্ধ্বগমনের যাত্রা। বোরাকে চড়ে আল্লাহর নবী এই ঊর্ধ্বগমন শুরু করলেন। এটা কারো পক্ষে সম্ভব না, কারণ বিজ্ঞান বলছে যে এই মহাশূন্যের একটা জিরো পয়েন্ট আছে। মহাশূন্যের আমরা তো উপরে মেঘ দেখতেছি অনেক নিচে, চাঁদ দেখি, তারা দেখি অনেক নিচে, তার উপরে আকাশ, কি তো বহুত দূরের কথা। এখন মহাশূন্যে যেতে গেলে মানুষকে এমন বাহন আবিষ্কার করতে হবে যেটা ঘন্টায় 11,000 মাইল যেটা চলতে পারে। কি
কমপক্ষে। তাও এটা সম্ভব হবে কিনা এটা বলা কঠিন, এই জন্য মানুষ উপরে যেতে পারে না, এটা তার পক্ষে যাওয়া সম্ভব না। এই পর্যন্ত মানুষ সুপারসনিক প্লেন আবিষ্কার করছে, কি 2500 মাইল ঘন্টায় যেতে পারে। তো এমন বাহন নিয়ে আসলেন আল্লাহ নবী, ওই বাহনে করে উপরের দিকে চলে গেলেন, প্রথম আসমানে গেলেন। জিব্রাইলে আমিন প্রথম আসমানের দরজা ঠকঠকালেন, ভেতর থেকে প্রশ্ন করা হলো, কে? জিব্রাইলে আমিন উত্তর দিলেন, আমি জিব্রাইল, তোমার সাথে কে? বললেন, ইনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভেতর থেকে আবার জিজ্ঞাসা করা হলো, ওনাকে কি আসার অনুমতি দেওয়া হয়েছে? জিব্রাইল আমিন বললেন, হ্যাঁ, ওনাকে যাওয়ার অনুমতি দেয়া হয়েছে। এ কথা বলার পর আকাশের দরজা খুলে গেল। তার মানে বোঝা গেল অত্যন্ত সুরক্ষিত একটি জায়গা হলো এই আকাশ। কি ওয়া হেফাজাম মিন কুল্লি শাইতানিম মারিদ, কি আল্লাহ এই আকাশকে সব দুষ্ট শয়তান জিন থেকে হেফাজত করে রাখছেন। ইল্লা মান খাতাফাল খাতফাতা ফাআতবাআহু শিহাবুন সাকিব। আল্লাহ বলতেছে তারপরেও কিছু দুষ্ট জিন শয়তান চেষ্টা করে আকাশের বাইরে থেকে ভেতরে কি আলাপ হয় এগুলা শোনার জন্য। ফাআতবাআহু, যখন চেষ্টা করে তাদেরকে তাড়া করে নিয়ে বেড়ায় শিহাবুন সাকিব, জ্বলন্ত তারকা, আমরা যেটাকে কি বলি, উল্কা বলি, দেখতে পাই। ওই আকাশে অনুমতি ছাড়া কেউ ঢুকতে পারে না। নিশ্চিত করলেন আমার নবীকে যাওয়ার বিশেষ অনুমতি দেওয়া হয়েছে। জিব্রাইলে আমিন অনুমতিপত্র দেখার পর আকাশের দরজা খুলে গেল, আল্লাহ নবী প্রবেশ করলেন। প্রথম আসমানে দেখা হলো হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। হজরত আদমের সাথে দেখা হলো। উনি ডান দিকে তাকালে হাসেন আর বাম দিকে তাকালে কাঁদেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, কে উনি? এই লোক ডান দিকে তাকালে হাসতেছে, বাম দিকে তাকালে কাঁদে কেন? জিব্রাইল আমিন পরিচয় দিলেন, ইনি আপনার আদি পিতা হজরত আদম। উনি যখন ডান দিকে তাকাচ্ছেন ওনার নেককার উম্মতদেরকে দেখছেন, উনি হাসতেছেন। বাম দিকে তাকালে বদকার উম্মতদেরকে দেখছেন, তিনি কাঁদছেন। সালাম বিনিময় করলেন, কুশল বিনিময় করলেন, সেখান থেকে দ্বিতীয় আকাশে রওনা করলেন। দ্বিতীয় আকাশে দেখা হলো হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হজরত ইয়াহইয়া আলাইহিস সালাম, দুই খালাতো ভাই একসাথে দ্বিতীয় আসমানে দেখা হলো। সালাম দিলেন, কুশল বিনিময় করলেন, সেখান থেকে বিদায় নিলেন। তৃতীয় আসমানের দিকে যাত্রা শুরু করলেন। একই আসমানের বর্ণনাগুলো আল্লাহ নবী দিয়েছেন, একই বর্ণনা, সুরক্ষিত আকাশ। তৃতীয় আসমান খুলে গেল, হজরত ইউসুফ আলাইহিস সালামের সাথে আল্লাহ নবীর সাক্ষাৎ হলো। সেখান থেকে চতুর্থ আসমানে গেলেন, হজরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা হলো আল্লাহ নবীর। কুশল বিনিময় করে পঞ্চম আকাশে গেলেন, হজরত হারুন আলাইহিস সালামের সাথে দেখা হলো। সেখান থেকে ষষ্ঠ আকাশে গেলেন, হজরত মূসা আলাইহিস সালামের সাথে দেখা হলো। আল্লাহ নবী চলে আসতেছে, হজরত মূসা আলাইহিস সালাম কাঁদতে শুরু করলেন। কি কাঁদতে শুরু করলেন? জিব্রাইল আমিন বলেন, আপনি কাঁদেন কেন? উনি বললেন, আল্লাহ এমন এক যুবককে আমার পরবর্তীতে দুনিয়ায় পাঠিয়েছে, কিন্তু আমার উম্মতের চাইতে তার উম্মত অধিক হারে জান্নাতে প্রবেশ করবে, আমি সেই দুঃখে কান্দি। সহিহ বুখারীর বর্ণনায় আসছে এটা। আমি সেই জন্য কাঁদছি। সপ্তম আসমানে গেলেন, হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হলো। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরের দরজায় ঢেলান দিয়েছিলেন। বাইতুল মামুর অর্থাৎ আমাদের এই বাইতুল্লাহ বরাবর 7 আসমানের উপরে ফেরেশতাদের কাবা, এটা হলো বাইতুল মামুর। এই বাইতুল মামুরে তিনি ঢালান দিয়েছিলেন। আল্লাহ নবী যখন তার কাছে গেলেন, কুশল বিনিময় করলেন। বর্ণনায় এসেছে তিনি কিছু ছোট ছোট বাচ্চা ওখানে দেখতে পেলেন। অর্থাৎ দুনিয়ায় যে শিশুগুলো মারা যায় পূর্ণ বয়স হওয়ার আগেই, কি ওনাদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব হজরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর, তিনি ওনাদেরকে রক্ষণাবেক্ষণ করছেন। সেখানে আল্লাহ নবী আবারও ফেরেশতাদেরকে নিয়ে নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ ইমামতিতে আল্লাহ নবী আদায় করলেন বাইতুল মুকাদ্দাসে। যাক, বাইতুল মামুর সেখানে 2 রাকাত নামাজ শেষে আল্লাহর নবীকে 2 জন ফেরেশতা, একজন রেদওয়ান আর একজন মালিক। রেদওয়ান হলো
যিনি জান্নাতের রক্ষণাবেক্ষণ করছেন, মালিক হলো যিনি দোজখের রক্ষণাবেক্ষণ করছেন। এই দুজনের সাথে সাক্ষাৎ হলো। এই দুজন আল্লাহর নবীকে নিয়ে জান্নাত এবং জাহান্নামের বিভিন্ন জায়গা ওনাদেরকে দেখালেন, ঘুরিয়ে দেখালেন। এরপর নিয়ে গেলেন সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা, যা এই সৃষ্টি জগতের জন্য শেষ সীমা। ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতিল মাওয়া। জান্নাতে মাওয়ার পাশে যে সিদরাতুল মুনতাহা, সেখানে আল্লাহর নবী হাজির হলেন। সিদরা শব্দের অর্থ হলো বরই গাছ। সিদরাত শব্দের অর্থ বরই গাছ। মুনতাহা মানে শেষ সীমা। শেষ সীমায় অবস্থিত বরই গাছ। আল্লাহর নবী বললেন যে গাছটা একটা অদ্ভুত গাছ, বরই গাছের মতোই গাছ, কিন্তু এর পাতাগুলো হাতির কানের মতো বড় বড় পাতা, এবং সেখানে লেখালেখির আওয়াজ শোনা যাচ্ছে। আওয়াজ মানে ফেরেশতারা যে লেখালেখি করতেছে আল্লাহর আদেশ। আল্লাহ এই সৃষ্টি জগতের জন্য তার যত আদেশ নিষেধ, যত আমার যেটাকে বলা হয়, এটা সিদরাতুল মুনতাহায় প্রেরণ করেন। সেখানেই ফেরেশতারা বসে ওটা লেখালেখি করে এবং দুনিয়ায় এটাকে প্রেরণ করে। এই আওয়াজ আল্লাহর নবী শুনতে পাইলেন সিদরাতুল মুনতাহা থেকে। সেখান থেকে জিবরাইল আমিন আল্লাহর নবীকে আরেকটা বিশেষ জায়গায় নিয়ে গেলেন। বিসমিল্লাহির রহমানির রহিম বলাতে ওই জায়গার তালা খুলে গেল। অর্থাৎ আল্লাহর নবী জানতে চেয়েছিলেন যে জান্নাতের নহর এবং এগুলো সম্পর্কে। তো দেখলেন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লার মিম, রহমানের মিম, আল্লাহর হে এবং রহিমের মিম, এই চারটা থেকে চারটা নহর বের হয়েছে। দুটো গিয়েছে জান্নাতে, দুটো আসছে পৃথিবীতে। দুটো পৃথিবীতে আসছে। পৃথিবীতে যে দুটো আসছে সেটা হলো দাজলা এবং ফরাত, এ দুটো। আর এর মধ্যে থেকে দুটো নহর জান্নাতে প্রবেশ করেছে। আপনারা জানেন যে জান্নাতে মোট 7টা নহর থাকবে। 7টা নহর, তার মধ্যে 4টা নহর থাকবে মাটির নিচ দিয়ে। কি মাটির নিচে দিয়ে? একটা হলো দুধের নহর, দুধের নর্মাল পানির, মধুর এবং শারাবান তাহুরা, এই 4টা হলো মাটির নিচ দিয়ে। উপরে থাকবে 3টা, সালসাবিলা, জাংজাবিলা এবং কাফুরা। কি পবিত্র কোরআনের বর্ণনা এসেছে কি? হ্যাঁ, সালসাবিলা, জাংজাবিলা ওয়া কাফুরা। কি পবিত্র কোরআনে সুন্দরের বর্ণনাগুলো এসেছে। একটা হলো কোল্ড, কি মানে যেটা ঠান্ডা পানির, সালসাবিল, এটা সালসাবিলা ঝর্ণার মতো জান্নাতের উপর বাইর দিয়ে থাকবে। আরেকটা হলো জাংজাবিলা, এটা হলো হট বেভারেজ, অর্থাৎ আপনার চা কফি এরকম যে খাবার যে দরকার হয়, কি এটা এরকম হট বেভারেজ হলো জাংজাবিলা। আরেকটা হলো তার সাথে মাটির কোনো সংযোগ নাই, জান্নাতের উপর দিয়ে চলে গেছে। কি জান্নাতীরা যখন খেতে চাবে তখন তাদেরকে এমন পাত্রে সেটাকে পরিবেশন করা হবে, অ খেতামুহু মিসকুন অফিজালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন। আল্লাহ বলতেছে ওই মুখা আটকানো থাকবে মেশক আম্বর দিয়ে। এই পানীয় খাওয়ার জন্য প্রতিযোগীদের প্রতিযোগিতা করা উচিত। চমৎকার বর্ণনা সেই জান্নাতের এই নহরগুলোর ব্যাপারে। সেখান থেকে দুটো নহর কি ওই ঘর থেকে বের হয়েছে। তো আল্লাহর আশেক ও সালেক আরেকটি বর্ণনায় পাওয়া যায়, এই যে আমরা জমজম যে খাই, কি জমজমের যে প্রস্রবণ ওখান থেকে আসে, কি এ বর্ণনাও পাওয়া যায়। তো সেখান থেকে সিদরাতুল মুনতাহা চলে গেলেন এবং সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর নবীর তৃতীয় যাত্রা শুরু হলো।
আমরা আগামী জুমায় ইনশাল্লাহ এই যে আল্লাহর নবীর মেরাজের যাত্রার তৃতীয় অংশ, সেটা কি, কেন, এটা নিয়ে কি ইখতিলাফ, মেরাজ নিয়ে মুসলমানদের ভেতরে কি তর্ক বিতর্কের সূচনা হয়েছে, কি আলোচনা হয়েছে, আমাদের কি বিশ্বাস করা উচিত, আমরা মেরাজ থেকে কি পেলাম, এই বিষয়টা ইনশাল্লাহ পরের জুমায় আমরা আলোচনা করব। কিন্তু কথা হলো মেরাজ আল্লাহর নবীর জীবনের একটি গুরুত্বপূর্ণ মুজিজা। কেউ যদি মেরাজকে অস্বীকার করেন তিনি কুফরি করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াত ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বাররাউফুর রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল মালিকিদ দাইয়ান الذي فضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان والحمد لله الذي جعل رجبا للاستغفار جعل رجبا للاستغفار من الذنوب وسنى شعبانا لإصلاح العيوب وثلثهما رمضانا للتنوير القلوب وأخفى فيهما ليال لمواهب كرامته من الشروق إلى الغروب فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيام أما بعد عباد الله توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون عباد الله واعلموا أن هذا الشهر رجب الله الحرام هذا أوان من يريد أن نمي البركة ومن يريد أن يتوب وفيه يصعد رسول الله صلى الله عليه وسلم إلى السماء الدنيا عباد الله فاعتزوا بنصيحتي كما أخبركم الآن بخطبتي بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم الآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم مالك بالرؤوف الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا
فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم ورحم وبارك على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة أعيننا محمد صلى الله عليه وسلم وعلى آله وأزواجه وذرياته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة، خصوصا على صاحب الصدق عامر المؤمنين أبي بكر الصديق رضي الله تعالى عنه، وعلى صاحب العدل والإحسان عامر المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه، وعلى صاحب الحياء والإعقان عامر المؤمنين عثمان بن عفان رضي الله تعالى عنه، وعلى صاحب الحلم والعلم والعرفان عامر المؤمنين علي بن أبي طالب رضي الله تعالى عنه، وعلى تمام العشرة المبشرات والتابعين المهديين. اللهم اهد أئمة المسلمين إلى سنة رسول الله صلى الله عليه وسلم. اللهم اغفر أئمة المسلمين مغفرة ظاهرة وباطنة. اللهم أعز الإسلام والمسلمين. اللهم أت أئمة المسلمين فلاحا عظيما. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. تعالوا عباد الله رحمكم الله. إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.